কেমন আছেন আপনারা? যেমন ভালো আপনারা আছেন, আপনাদের চেহারাগুলি দেখে যেটা বোঝা যায়, যেমন ভালো আপনারা আছেন তেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করেন নেই। আচ্ছা বলেন তো, আজ থেকে 3 মাস আগে জুন মাস বা জুলাই মাসে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে কুমিল্লা মহানগর আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের মতো কিছু নগণ্য মানুষ এখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারবো এমন শব্দ কে কে দেখেছে? একটু হাত তোলেন তো। কেউ দেখেন নাই? তাহলে যে স্বপ্ন আপনারা দেখেন নাই, ওই স্বপ্ন দেখার আগেই যে মহান রব স্বপ্ন পূরণ করে দিলেন, সেই রবের শুকরিয়া আদায় করবেন না? তাহলে হৃদয়ের সকল মাধুরী দিয়ে, শরীরের সমস্ত শক্তি দিয়ে মহান রবের প্রশংসা করি, বলি আসুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর এই প্রশংসা আরশে আজিমে পৌঁছে যাক। আমরা কিছুই করতে পারতাম না যে আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন। এই স্বাধীনতাও পেতাম না, এই বুক খুলে কথা বলতেও পেতাম না। আজকে যে স্বাধীনতার জন্য আমরা খুশি মনে আনন্দ করছি, কিছুই পেতাম না। সবই মাহমুদের দয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ফ্যাসিবাদের একটি স্বর্ণ যুগ থেকে পেরিয়ে এসেছি, একটি কলঙ্কময় অধ্যায় থেকে পেরিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আওয়ামী লীগের ইতিহাস হলো হত্যার ইতিহাস। 1972 সাল থেকে যদি আমরা বিবেচনা করি, যখন শেখ সাহেব ক্ষমতা নিয়েছিলেন, তখন থেকে যদি পর্যালোচনা করা হয়, শেখ সাহেবের মৃত্যুর মাত্র 3.5 বছরের ইতিহাস, আর তার কন্যা 1996 থেকে 2001 আর 2009 থেকে 2024, এই গোটা 18.5 বছরের ইতিহাসই হলো হত্যার ইতিহাস, দুর্নীতির ইতিহাস, লুটপাটের ইতিহাস। আমরা দেখেছি বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল, তখন শেখ সাহেবের ছেলে ব্যাংক ডাকাতি করে সোনা লুট করে বিয়ে করেছিল, আর তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত 15 বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 90,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আমরা দেখেছি তার একজন মন্ত্রী, ভূমি মন্ত্রী, বিদেশে তার বাড়ি পাওয়া গেছে। কতগুলি বাড়ি জানেন? কয়টা? 640 মাত্র। একজন মন্ত্রীর যদি হয় 640, তাহলে সেই মন্ত্রীর গডমাদার যে খুনি হাসিনা, তার কয়টা বাড়ি? শেখ হাসিনা নিজেই বলেছে তার গণভবনের পিয়ন, তিনিও নাকি 400 কোটি টাকার মালিক। আল্লাহ জবান থেকে বের করে দিয়েছেন। যেমনটা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন রাজাকারের নাতিপুতি। ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ যদি বের না হতো, তাহলে জামাতের যে শীর্ষ নেতৃবৃন্দকে রাজাকার অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছিল, সেই রাজাকার তকমা দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করতেন না। আল্লাহ পরিকল্পিতভাবেই ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ বের করেছিলেন, এবং এই শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তাআলা চরম প্রতিশোধ নিয়েছেন। প্রিয় ভাইরা, আওয়ামী লীগ 2009 থেকে 2024 সালে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়েছে। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, তারা গর্বিত পিতার গর্বিত সন্তান। তারা শুধুমাত্র 2010 সালে তাদের পিতার বিরুদ্ধে তথাকথিত ট্রাইব্যুনালে যে মিথ্যা মামলা পরিচালনা হচ্ছিল, সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা আইনি লড়াই চালাচ্ছিল। খুনি হাসিনা এটা কেউ বরদাস্ত করতে পারে নাই, তাদেরকে বন্দি গুম করে আয়নাঘরে বন্দি করে রেখেছিল। 8 বছর পর
এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর আমরা তাদেরকে ফিরে পেয়েছি। এরকম অসংখ্য মায়ের বুক খালি করেছে খুনি হাসিনা। জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলায় গ্রেফতার করে এরপরে ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছিল। তারা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল? আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ এনেছিল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং কোরআনের পাখি আল্লামা সাঈদী নাকি 200 নারীকে ধর্ষণ করেছে। এই সব মিথ্যা অভিযোগ দিয়ে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছে। আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে তারা রেখেছে, ফাঁসি দিতে পারে নাই। কারণ প্রথম কারণ ছিল আল্লাহ তাআলার দয়া, আর দ্বিতীয় কারণ ছিল আপনারা। তার ফাঁসি দায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছিল, খুনি হাসিনা বুঝেই গিয়েছিল যে এইখানে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার ক্ষমতার মস্তক তছনছ হয়ে যাবে। এই কারণে তারা আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারে নাই।